আপুরা অনেক বেশি রেসিপি ভিডিওর জন্য রিকোয়েস্ট করেন, তাই ভাবলাম যে যেহেতু বানাচ্ছি তাই আপনাদের জন্য ছোট্ট করে একটা টিউটোরিয়াল ভিডিও শেয়ার করে দিই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে নতুন আরেকটি ভিডিওতে ওয়েলকাম। তো সেদিন ছিল আমাদের জয় ভাইয়ের জন্মদিন, আর যেহেতু আমি বাসায় সবার জন্য কেক বানাই, সো জন্মদিনের আগের দিন ওকে বললাম আমার কেক বানানোর জন্য কিছু জিনিস লাগবে, সেগুলো এনে দাও। সাথে ঘরের জন্য টুকটাক কিছু বাজার নিয়ে আসে, আর সেগুলো সে নিজেই ফ্রিজে রাখছিল। তো কেক বানানোর জন্য বেসিক যে জিনিসগুলো দরকার সবকিছুই নিয়ে এসেছিল, যেমন কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার, ময়দা, ডিম সবকিছু। তো তার পরদিন সকালবেলা একদম সকাল সকাল ঘুম থেকে উঠে যাই। যেদিন আমার কোনো কাজ থাকে সেদিন আমার তেমন একটা বেশি ঘুম হয় না, জানি না কেন খুব সকাল সকাল ঘুম ভাঙে। তারপর এই তো সকালে এক গ্লাস কফি খাচ্ছিলাম, তারপর ফ্রেশ ট্রেশ হয়ে ভাবলাম কেক বানানো শুরু করব। লাস্ট 2 মান্থ যাবত আমি গ্লোমিনাসের আলট্রা গ্লো এই সোপটি ইউজ করছি। প্যাকেটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটার ভেতর কিন্তু সোপটা নেই, সোপটা আলাদা জায়গায় রাখা, কারণ সোপটা হচ্ছে আর্দ্র জায়গায় রাখতে হয়। বাট ওদের প্যাকেজিংটা অনেক বেশি কোয়ালিটিফুল, তাই একবার দেখিয়ে দিলাম। প্রথমত আমি নিজেই ইউজ করার আগে একটু ভয় পাচ্ছিলাম, যেহেতু অর্গানিক সোপ আমার আগে ইউজ করা হয়নি। বাট যত দিন যাচ্ছে আমি ইউজ করছি আর বুঝতে পারছি আমার স্কিনে হালকা পাতলা একটু র্যাশের প্রবলেম ছিল, সেটা অনেকটাই হিল করছে। এবং আমার স্কিন কিন্তু অনেক বেশি সেন্সিটিভ, যে কোনো কিছু আমি হুট করে ইউজ করতে পারি না। তো আমার মতন যাদের স্কিন অনেক বেশি সেন্সিটিভ এবং যাদের স্কিনে অনেক বেশি ব্রণ আছে, কিংবা আপনারা বিভিন্ন ধরনের ক্রিম ইউজ করে স্কিনটাকে একদমই পাতলা করে ফেলেছেন, চোখ বন্ধ করে আপনারা এই সোপটা একবার হলেও ট্রাই করতে পারেন। এবং যাদের স্কিনে পিম্পলের দাগ কিংবা মেস্তার দাগ আছে সেগুলোও কিন্তু রিমুভ করতে হেল্প করবে, কারণ এই সোপে ইউজ করা হয়েছে অর্গানিক মোরিঙ্গা, যেটা আপনার স্কিন থেকে ব্রণ রিমুভ করবে এবং পাশাপাশি রেগুলার ইউজে ন্যাচারালি স্কিনটাকে ব্রাইট করবে। তাছাড়াও আপনারা তাদের সাথে চাইলে আপনাদের স্কিনের প্রবলেম শেয়ার করে প্রোডাক্ট নিতে পারবেন। চলেন এখন আপনাদেরকে দেখাই জয় ভাইয়ের জন্য আমি যে কেকটা বানিয়েছি। সেটা হচ্ছে একটা স্ট্রবেরি কেক বানিয়েছিলাম আমি 2টা ডিমের। তো প্রথমে এখানে 2টা ডিমের সাদা অংশকে আমি ফোম করে নিচ্ছি। যখন ডিমের সাদা অংশটা বিট করতে করতে এরকম একটু ফোমি টেক্সচারে চলে আসবে, সাদা হয়ে যাবে, তখন হচ্ছে আমি এখানে সুগার অ্যাড করব। এখানে আমি 1/2 কাপ পরিমাণে চিনি নিয়েছি। চিনিটা একবারে দেওয়া যাবে না, 2 থেকে 3 বারে আমি চিনিটাকে দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই তো আমার বিট করা শেষ। যখন দেখবেন ব্যাটারটা দিয়ে কোনো একটা সংখ্যা কিংবা কিছু লেখা যাচ্ছে যেটা কিছুক্ষণ বা কিছু সেকেন্ড স্টেবল থাকছে, তখনই বিট করা অফ করে দিতে হবে। তো এখানে আমি 2টা ডিমের কুসুম দিয়ে দিলাম। দেন 1 টেবিল স্পুনের মতন ব্যবহার করেছি এখানে স্ট্রবেরি এমালশন, যেটা কিনা আমি বাংলাদেশ থেকে আনিয়েছি। এগুলো নর্মালি জাপানিজ কোনো দোকানেই আমি পাইনি। তারপর এখানে 1 থেকে 1.5 টেবিল চামচের মতন রেগুলার রান্নার তেল ব্যবহার করেছি। আর এই সবগুলো উপকরণকে 8 থেকে 10 সেকেন্ডের মতন বিট করলেই এনাফ। জাস্ট যখন সবগুলো মিক্স হয়ে যাবে তখনই অফ করে দিতে হবে। তারপর এখানে আমি শুকনো উপকরণগুলো মিক্স করে নিচ্ছি। আর শুকনো উপকরণের মধ্যে এখানে আমি 1/2 কাপ দিয়েছি ময়দা, সাথে 1/2 টেবিল স্পুন দিয়েছি কর্নফ্লাওয়ার, 1/2 টিস্পুন বেকিং পাউডার, আর দিয়েছি সামান্য একটু লবণ। এর বেশি আর কিছুই দরকার হয় না। একটু টাইম নিয়ে এবারে সবগুলো উপকরণকে মিক্স করে নিতে হবে। লাস্ট মোমেন্টে আর তেমন একটা ভিডিও করতে ইচ্ছে করছিল না, সো এই তো অলমোস্ট আমার কেক কিন্তু রেডি। এখন আমি কেকের ক্রিমটা রেডি করব। আর অনেকেই আমাকে এই ক্রিম নিয়ে জিজ্ঞেস করেছেন। এটা হচ্ছে ভিভো হুইপ ক্রিম আমি ব্যবহার করি, যেটা বাংলাদেশ থেকেই আনানো। ক্রিমের প্যাকেটটা আমি আমার স্ক্রিনে দিয়ে রাখছি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আমি দেখাতে পারছি না, তার কারণ হচ্ছে আমি বাংলাদেশ থেকে এগুলো ইয়ারটাইট বক্সে করে সংরক্ষণ করে তারপরে নিয়ে আসি। আর এই ক্রিমটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন, বাংলাদেশের সব জায়গাতেই অ্যাভেলেবেল আছে। আর এই ক্রিমের সুবিধা হচ্ছে এখানে এক্সট্রা করে কোনো ধরনের সুগার ব্যবহার করতে হয় না। ক্রিমটা খেতেও অনেক বেশি মজার, স্টিফ হতেও খুব একটা বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি স্টিফ হয়ে যায়। এই তো আমার ক্রিমটা একদম রেডি। এদিকে আমার কেকটাও কিন্তু রেডি। ক্রিমটা এমনিতেই খালি খেতেও অনেক বেশি মজা, আবার চাইলে আপনারা ব্রেডের সাথে মিক্স করেও খেতে পারেন, খুবই ভালো লাগে। তারপর এদিকে আমি 1 কাপ সুগার সিরাপ তৈরি করে নিচ্ছি। 1 কাপ দুধ নিয়েছি, সাথে 1 টেবিল চামচ দিয়েছি সুগার। দুইটাকে একসাথে মিক্স করে রেখে দিচ্ছি। এবারে কেকটাকে 2টা পার্ট করে নিব। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে, একদমই ভেলভেটি একটা টেক্সচার লাগছে না? দেখে একদমই মনে হচ্ছে রেড ভেলভেট কেক, বাট ওইটার রেসিপিটা আলাদা। আপনারা যদি চান আমি সেটাও শেয়ার করতে পারি, সো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। কেকটাকে আমি 2 ভাগে ডিভাইড করে নিলাম। এবারে সুগার সিরাপ ইউজ করছি, দেন ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি। আমার এইসব কেক বানানোর ভিডিও দেখে অনেকেই বলে, আপু এত কিছু কিভাবে পারো তুমি? আসলে কেক বানানো কিন্তু খুব একটা কষ্টের কোনো কাজ না, চাইলে সবাই চেষ্টা করলে পারবে। বাট অবশ্যই এটা ধৈর্যের একটা কাজ, অনেক বেশি ধৈর্য নিয়ে মন দিয়ে সময় নিয়ে বানাতে হবে। আমি যেহেতু পারফেক্ট কোনো জায়গায় ক্লাস করিনি বা কেক বানানো শিখিনি, সো তার জন্য আমার তো এক একবার বানাতে যে এক এক রকম হয়। আর এরকম কেক নিয়ে আমার এক্সপেরিমেন্ট করতেও ভালো লাগে বেশ, সো আমি এক একবার এক এক ধরনের কেক ট্রাই করি। আর এসব কাজ করার সময় অনেক বেশি প্যারা মনে হয়, বারবার স্ট্যান্ড লাগানো বা ভিডিও করা এগুলো আমার দ্বারা একদমই সম্ভব হয় না, তাই সম্পূর্ণ ভিডিওটা সুন্দরভাবে আসলে করা হয়নি। তো এদিকে জয় ভাইয়ের একটা সুন্দর ছবিও অ্যাটাচ করে দিলাম, আর সাইড দিয়ে একটু বর্ডার করে নিচ্ছি।
সো দিস ইজ দ্য ফাইনাল লুক। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে দেখতে কেমন হয়েছে। যদিও পারফেক্ট নয়, পারফেক্ট কেক বানাতে গেলে আরো অনেক বেশি প্র্যাকটিসের দরকার, বাট তারপরেও যতটুকু চেষ্টা করেছি অবশ্যই জানাবেন কেমন হয়েছে। তো আজকের ভিডিও এ পর্যন্ত, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।